হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আমি এখানে আমাদের একটা বেজ ঢালাই হচ্ছে। আমি এই বেজ ঢালাই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং ভিডিওটা আপনারা কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা যারা এই ধরনের কাজ করবেন, বাড়ির কাজ বা বিল্ডিংয়ের কাজ করবেন, তাহলে আপনার কিছু ধারণা আসবে। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথম অবস্থায় বলবো যে আমরা যে এখানে বেসটা বাঁধছি, এই বেসটার ক্লিয়ার কভারিংগুলো ঠিক আছে কিনা। আবার দেখতে হবে আপনি যখন কলমের রডগুলো কিনেছেন সেই রডগুলো একই জায়গায় যেন জোড়া না পড়ে। অবশ্যই আপনারা কলমের ভার্টিক্যাল রড কাটার সময় অবশ্যই কম বেশি করে কাটবেন। 1.5-2 ফিট কম বেশি করে কাটবেন। এখানে দেখেন অনেক কম বেশি আছে, আমাদের 2 ফিট 2.5 ফিট এরকম কম বেশি আছে। এরভাবে যদি আপনারা কেটে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে জোড়া দিতে গেলে কোনো সমস্যা হবে না। এবং এই ঢালাইয়ের আমরা কিন্তু চারিপাশে অলরেডি কিন্তু পলিথিন লাগিয়ে নিয়েছি, যে পলিথিন না দেওয়া পর্যন্ত মাটির সাথে অ্যাডজাস্ট করা যাবে না ঢালাইটা। অবশ্যই পলিথিন দিয়ে নেবেন। আর কাঠের যদি ফ্রেম করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে যে মশলাটা আমরা মিক্সিং করছি সেটা 3-1.5, মানে আমাদের 3 বস্তা খোয়া, 1.5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট, এই হিসাবে কিন্তু এখানে মশলাটা মেশানো হয়েছে। এটা কিন্তু 3 তলার ফাউন্ডেশন। আর ঢালাইয়ের সময় ভাইব্রেটরটা কিন্তু অবশ্যই থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের যে হয়তো বা অনেক সময় দেখা যায় যে একটা বেজ বা 2টা বেজ ঢালাই ছাড়া পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো করে লাঠি দিয়ে বা রড দিয়ে ভালো করে গেজে দিয়ে ঢালাইটা করে থাকি। কিন্তু যখন আপনারা বেশি ঢালাই করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভাইব্রেশন দিয়ে নেবেন, ভাইব্রেশন করে নেবেন। আর এখানে যে আমাদের বেসগুলো দেওয়া হয়েছে সেই বেসগুলো কিন্তু আমাদের চারে সাইডে আছে আমাদের 4.5 ফিট বাই 4.5 ফিট এবং মাঝেরগুলো আমাদের আছে 5.5 ফিট বাই 5.5 ফিট। এটা কিন্তু 3 তলার ফাউন্ডেশন করা হয়েছে। আর এখানে সাইটের বেসগুলো যেগুলো আমরা ঢালাই করছি সেগুলো আছে আমাদের 12 ইঞ্চি, কোনার বেসগুলো 12 ইঞ্চি করা হয়েছে এবং সিঁড়ির সামনে যে 2টা কলম হবে সেই 2টা কলম আমাদের ঢালাই দেওয়া হয়েছে 13 ইঞ্চি এবং আমাদের যে মাঝখানে ঢালাইগুলো আছে, মাঝখানে আমাদের 2টা কলম পড়ছে, সেই কলমগুলো আমরা ঢালাই কিন্তু দিব 15 ইঞ্চি। এইভাবে কিন্তু এই ঢালাইটা করা হচ্ছে এখানে। আর আমরা যে ঢালাইটা করতেছি দেখেন এখানে কিন্তু কলমগুলো যে বাঁধা হয়েছে, এই কলমগুলো অবশ্যই আপনারা বেশি করে একটু রিং বেঁধে নেবেন। অনেক জায়গায় দেখা যায় যে 4টা-5টা রিং বেঁধে নেয়, বেস পর্যন্ত ঢালাই করে, সেইভাবে আপনারা ঢালাই করবেন না। অবশ্যই আপনারা কমপক্ষে হলে 5 ফিট রিং বেঁধে নেবেন। সেটা আপনার ইঞ্জিনিয়ারে যেভাবে দিয়েছে সেইভাবে আপনারা দিয়ে নিতে পারেন। আর ঢালাইটা অবশ্যই ফিনিশিংটা আপনাকে ভালো দিতে হবে। এখানে অনেকে কিন্তু সিমেন্ট বালির মশলা দিয়েও কিন্তু অনেক সময় দেখা যায় যে বেসের ওপর নেট ফিনিশিং করে দেয়। নেট ফিনিশিং আমার মনে হয় না করলেও চলবে। আপনারা যদি ভালো করে দেয়, যেরকম কার দিয়ে পিটিয়ে দেওয়া হচ্ছে এরকম যদি পিটিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। আর যে কোনো ঢালাই, বেস ঢালাই, আমাদের গেট বিম ঢালাই, ছাদ ঢালাই আমরা কিন্তু বেশিরভাগই সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের পেজে আপনারা হয়তো বা দেখতে পাবেন যে শঙ্কর তালোড়া পেজে অবশ্যই এই রকম ভিডিওগুলো লাইভ সরাসরি দেখায়। আমাদের অলরেডি বেসগুলো কিন্তু ঢালাই হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।